ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 17 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সন্দ্বীপ বিদ্রোহ। এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরের টিকা প্রশ্ন তোমাদের সামনে বা তার উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের একটি ভিডিওতে আমি মেদিনীপুরের চুয়ার বিদ্রোহ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই চুয়ার বিদ্রোহ হয়েছিল 1768 সালে, তার পরের বছর 1769 সালে এই সন্দ্বীপ বিদ্রোহ হয়। ব্রিটিশ সরকার যখন দেওয়ানি লাভ করে 1764 সালে, সেই দেওয়ানি লাভের পরে বাংলাদেশের ভূমি রাজস্ব আদায় করার অধিকার ইংরেজরা লাভ করে এবং তাদের সেই শোষণমূলক ভূমি রাজস্বের বিরুদ্ধে বিভিন্ন জনজাতি উপজাতি গোষ্ঠীর লোকেরা বিদ্রোহে ফেটে পড়েছিল, যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, সন্দ্বীপ বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, এরকম বিভিন্ন বিদ্রোহ রয়েছে। এবং বাংলাদেশের উপরে যে বিদ্রোহগুলো হয় সেগুলো তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে, সাজেশনে রয়েছে, এগুলো পড়তেই হবে। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে এই সন্দ্বীপ বিদ্রোহ। তো দেখো, সন্দ্বীপ একটা জায়গার নাম। বঙ্গোপসাগরে অবস্থিত কয়েকটি দ্বীপকে একসাথে সন্দ্বীপ বলা হয়। এই অঞ্চলে খুব ভালো শস্য উৎপাদিত হয়, তাই এই জায়গার নাম ছিল প্রথমে স্বর্ণদ্বীপ, পরে এর নাম হয় সন্দ্বীপ। বাংলাদেশের যে নোয়াখালী ডিস্ট্রিক্টটা রয়েছে, যে নোয়াখালীতে স্বাধীনতার প্রাককালে দাঙ্গা বেঁধেছিল, নোয়াখালী দাঙ্গা, সেই নোয়াখালী জেলায় অবস্থিত অনেকগুলো দ্বীপকে একসাথে বলা হচ্ছে সন্দ্বীপ। এবং এই অঞ্চলের ভূমি রাজস্ব আদায় করার জন্য ইংরেজরা চাঁদ খাঁ বলে এক ব্যক্তি এবং তার আরও 2 আত্মীয়কে এখানে পাঠায়। তো এরা এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু ব্রিটিশ সরকার এই সন্দ্বীপ দ্বীপের জমি মাপার জন্য, মাপযোগ করার জন্য বা জমি জরিপ করার জন্য এখানে এক লবণ ব্যবসায়ী গোকুল ঘোষালকে এই অঞ্চলে পাঠায়। গোকুল ঘোষাল খুব ধুরন্ধর স্বার্থপর ব্যক্তি ছিলেন। নিজের আখের গোছানোর জন্য তিনি এই অঞ্চলে এসে অনেক ছলচাতুরি করে এই চাঁদ খাঁকে, এই আহাতদার বা ভূমি রাজস্ব করার যে অধিকার চাঁদ খাঁয়ের হাতে ছিল, সেই অধিকার নিজের হাতে নেন। তিনি বেনামে একটি কোম্পানি তৈরি করেন বিষ্ণুচরণ দাস নাম দিয়ে, এবং সেই কোম্পানির অধীনে তিনি এই অঞ্চলের ভূমি রাজস্ব আদায়ের অধিকার অর্থাৎ আহাতদারি লাভ করেন। এরপরে শুরু হয় গোকুল ঘোষালের শোষণ, যে শোষণের বিরুদ্ধে সন্দ্বীপবাসীরা বিদ্রোহের পথে যেতে বাধ্য হয়েছিল। এই সন্দ্বীপ অঞ্চলে 80% মানুষ ছিল মুসলিম, দরিদ্র মুসলিম কৃষক, যারা জেলে, তাঁতি, কুমোর, কামার, এরকম বিভিন্ন পেশাজীবীর মানুষের বসবাস ছিল এই সন্দ্বীপ অঞ্চলে। এখন এই অঞ্চলে যিনি জমিদার ছিলেন সে আব্দুল তোরাব চৌধুরী। সে আব্দুল তোরাব চৌধুরী তার এই সন্দ্বীপবাসীদেরকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এবং এই গোকুল ঘোষালের বিরুদ্ধে বিদ্রোহ করে। প্রথম বিদ্রোহ করে 1769 সালে। তখন এই গোকুল ঘোষাল এই জমিদার আব্দুল তোরাব চৌধুরীকে দমন করার জন্য তার প্ররোচনায় ব্রিটিশ সরকার ক্যাপ্টেন নলিকিনকে এই অঞ্চলে পাঠায়। নলিকিনের সাথে তোরাব চৌধুরী সরাসরি যুদ্ধ বাঁধে এবং এই তোরাব চৌধুরী মারা যায়। তখন তোরাব চৌধুরীর যে সম্পত্তি সেটা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। আবার গোকুল ঘোষাল ছলে বলে বেনামে এই তোরাব চৌধুরীর সম্পত্তি নিজের নামে করে নেন এবং এই অঞ্চলে তিনি একচ্ছত্র অধিপতি হয়ে পড়েন। তার বাধা দেওয়ার কেউ তখন আর থাকে না। তখন তিনি এই অঞ্চলে শোষণের মাত্রা বাড়িয়ে দেন, তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন। ফলে এই সন্দ্বীপবাসীরা পুনরায় আবার বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহ কিন্তু অনেক বেশি হিংসাত্মক হয়ে উঠেছিল। তো শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার তার সেনাবাহিনী দিয়ে এই বিদ্রোহ দমন করে এবং এই সন্দ্বীপ বিদ্রোহ ব্যর্থ হয়। তো সন্দ্বীপ বিদ্রোহ একটা ক্ষুদ্র অঞ্চলের অসহায় দরিদ্র কৃষক বিদ্রোহ ছিল, কিন্তু এই অসহায় দরিদ্র কৃষকরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছিল, তার ফলে পরবর্তীকালে অনেক কৃষক বিদ্রোহ কিন্তু সন্দ্বীপ বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়। সিপাহী বিদ্রোহের মতো এক মহাবিদ্রোহ কিন্তু সন্দ্বীপ বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়েছিল। এটাই ছিল এর গুরুত্ব। তো এই ছিল সন্দ্বীপ বিদ্রোহ। 1769 সালে এই অঞ্চলে যিনি আহাতদার, সেই গোকুল ঘোষালের বিরুদ্ধে স্থানীয় জমিদার তোরাব চৌধুরী ও তার প্রজারা একত্রিত হয়ে বিদ্রোহ ঘোষণা করে। শেষ পর্যন্ত ক্যাপ্টেন নলিকিন এই অঞ্চলের বিদ্রোহ দমন করেন, আবুল তোরাবকে হত্যা করেন এবং এই বিদ্রোহ আস্তে আস্তে শান্ত হয়ে যায়। তো এই ছিল সন্দ্বীপ বিদ্রোহ। এই বিদ্রোহের উপরে যে 5 নম্বরের অ্যান্সার সেটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 17 সন্দ্বীপ বিদ্রোহ 1769 খ্রিস্টাব্দ। উত্তরটি যেভাবে লিখবে 5 নম্বরের অ্যান্সার,
বঙ্গোপসাগরের বুকে কয়েকটি ছোট বড় দ্বীপের সমষ্টি নিয়ে সন্দ্বীপ অঞ্চলটির অবস্থান ছিল। অনেকের মতে শস্য প্রাচুর্যের জন্য এই দ্বীপটির প্রথমে নাম ছিল স্বর্ণদ্বীপ, যা পরে সন্দ্বীপ নাম ধারণ করেছে। কোম্পানির পোষ্য জমিদার গোষ্ঠী ও আহাতদার অর্থাৎ রাজস্ব সচিব গোকুল ঘোষালের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সন্দ্বীপবাসী যে বিদ্রোহ ঘোষণা করেছিল 1769 সালে, তা সন্দ্বীপ বিদ্রোহ নামে পরিচিত। ব্রিটিশ শাসনের প্রথম অর্ধে সন্দ্বীপ অঞ্চলে রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়েছিল চাঁদ খাঁ ও তার দুজন আত্মীয়। বংশ পরম্পরায় এরাই ব্রিটিশের কল্যাণে জমিদার হন। এদের মাধ্যমে ব্রিটিশ অতিরিক্ত রাজস্ব আদায়ের নামে যে অত্যাচার চালিয়েছিল তাতে ক্ষিপ্ত হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল সন্দ্বীপবাসীরা। গোকুল ঘোষাল নামক এক লবণ ব্যবসায়ীকে কোম্পানি জমি জরিপের মাধ্যমে রাজস্বের হার নির্ধারণের কাজে সন্দ্বীপে পাঠিয়েছিল, কিন্তু অর্থলোলুপ গোকুল ঘোষাল তাতে সন্তুষ্ট না হয়ে বেনামে সন্দ্বীপের আহাতদারি লাভ করেন। তিনি বিষ্ণুচরণ বসু নামে এক বিশ্বস্ত কর্মচারীর নামে রেজিস্ট্রি করে এক কোম্পানি গঠনের মাধ্যমে আহাতদারির দায়িত্ব নেন। শুরু হয় সন্দ্বীপ অঞ্চল জুড়ে গোকুল ঘোষালের লুণ্ঠন, যাতে অতিষ্ঠ হয়ে সন্দ্বীপবাসী বিদ্রোহের রাস্তায় যায়। প্রকৃতিগত দিক থেকে সন্দ্বীপ বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ, কেননা সন্দ্বীপের মুসলিম কৃষকরাই এই বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল। নোয়াখালী জেলার এই দ্বীপগুলির শতকরা 80% বাসিন্দা ছিল মুসলিম। সন্দ্বীপ অঞ্চলের অধিকাংশ লোকের জীবিকা ছিল কৃষি। এখানে পেশাগত দিক থেকে কর্মকার, সূত্রধর, ভুই মালি, বেহারা, কৈবর্ত, যোগী প্রভৃতি শ্রমজীবীদের বসবাস ছিল। এরাও এই বিদ্রোহে যোগ দিয়েছিল। গোকুল ঘোষালের প্ররোচনায় ব্রিটিশ গভর্নর সন্দ্বীপ বিদ্রোহের নেতা আবু তোরাফকে দমন করার জন্য ক্যাপ্টেন নলিকিনকে পাঠান। এদিকে আবু তোরাফ তার জমিদারির অধীনস্থ কৃষক ও দাসদের নিয়ে বাধা দিতে গেলে নলিকিনের সঙ্গে আবু তোরাফের সরাসরি সংঘর্ষে আবু তোরাফ পরাজিত ও নিহত হন। আবু তোরাফের মৃত্যুর পর কোম্পানি তার সম্পত্তি বাজেয়াপ্ত করলে গোকুল ঘোষাল তা বেনামে হস্তগত করেন। সন্দ্বীপের কৃষকগণ পুনরায় 1769 খ্রিস্টাব্দ নাগাদ গোকুল ঘোষালের বিরুদ্ধে বিদ্রোহী হলে ব্রিটিশ সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে বিদ্রোহীদের দমন করেন। অবসান ঘটে সন্দ্বীপ বিদ্রোহের। কয়েকটি দ্বীপের দরিদ্র অসহায় কৃষক শ্রেণী যেভাবে ব্রিটিশের রক্তচক্ষুর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল, তাতে কৃষক বিদ্রোহী গৌরবান্বিত হয়েছিল। এই বিদ্রোহের সফলতা এখানেই যে বিদ্রোহীরা জমিদারি হারানো পূর্বতন জমিদারদেরও পাশে পেয়েছিল। তো এই ছিল সন্দ্বীপ বিদ্রোহের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।